শেষ পর্যন্ত ধরা খেয়ে গেলেন নায়িকা নুসরাত ফারিয়া। অনেকের নামে অনেক কথা থাকলেও ফারিয়াকে কেন ধরা হলো বিমানবন্দর থেকে বেরিয়ে আসছে একটা একটা করে খবর। বিভিন্ন চ্যানেলই এটা প্রকাশ করছেন এবং অনেকেই বলছেন যে পলকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। 11 বছরের সম্পর্ক ভেঙে গেলে তার প্রচুর মন খারাপ থাকতো, ওদিকে পলকেরও মুড সুইং হতো। পলকের মন খারাপ হলেও ফারিয়াকে ডাকতো এবং ফারিয়ার এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে খুব বেশি সিনেমা করা হয়নি। তার সিনেমার বয়স খুব বেশি নয় এবং তার মূল যে কাজটি ছিল সেটি হচ্ছে উপস্থাপনা করা। উপস্থাপনা এবং ফিল্ম সব মিলিয়ে অনেক বেশি ফিল্ম তিনি করেছেন তাও নয়, কিন্তু তিনি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি কোথা থেকে ইউজ করেন, এই গাড়িগুলোর দাম কিন্তু অনেক বেশি। এই বিভিন্ন কথা, তার স্টাইল, তার গেট আপ সব কিছু মিলিয়েই অনেকের প্রশ্নের মুখোমুখি হয়েছেন ফারিয়া। আসলেই কি পলকের সঙ্গে তার কোনো রকমের প্রেম ছিল কিনা অনেকেই খতিয়ে দেখছেন। ডিবি এবং র্যাব তারা ভাবছেন যে আসলে পলকের গার্লফ্রেন্ড হিসেবে তার যে সমাজে একটা প্রচারণা রয়েছে সেটা কি ভুল নাকি সত্যি, এটা প্রমাণ করার জন্যই মূলত আটক করা হয়েছে নুসরাত ফারিয়াকে। ফারিয়াকে যেই মামলায় আসলে দেখানো হয়েছে সেই মামলার পেছনেও তদন্ত চলছে বিভিন্ন রকমের। অনেকেই বলছেন জুয়ার যে বোর্ডগুলো আছে সেই জুয়ার সাথেও সম্পৃক্ততা পাওয়া যায় ফারিয়ার পোশাক আশাক খোলামেলা এবং তার চালচলন সবকিছু মিলিয়ে তাকে সন্দেহ করার কারণেই মূলত তাকে আটক করা হয়েছে। র্যাব এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্তের স্বার্থে এই মুহূর্তে মুখ খোলা যাচ্ছে না কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে রিমান্ডে কি কি পাওয়া গেছে। তবে ফারিয়াকে মুক্ত করার জন্য অনেকেই এবার রয়েছেন যারা হচ্ছেন শিল্পী সমিতি। তারা বলছেন যে ফারিয়া একজন অভিনেত্রী, তাকে যদি শুধুমাত্র বঙ্গবন্ধুর ক্যারেক্টারে অভিনয় করবার জন্য, বঙ্গবন্ধুর মুভিতে অভিনয় করবার জন্য ধরা হয় তাহলে আমরা বলবো যে চরিত্র নিয়ে অভিনয় করেছেন, সেটা তার ব্যক্তিগত ইস্যু ভাবা একেবারেই উচিত নয়। আর যে সময় বাংলাদেশে যে গভর্নমেন্ট থাকবে সেই গভর্নমেন্টের কাজ করবে, এটা তো স্বাভাবিক। আর শুধুমাত্র এ কারণে তাকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু মূল কথা হচ্ছে অনেকেই এটা সাসপেক্ট করছেন যে পলক যে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সেই তার অ্যাকাউন্টের টাকা পলক নিজে না নিয়ে নুসরাত ফারিয়ার অ্যাকাউন্টে অনেকেই পাঠাতো এবং সে কারণেই মূলত নুসরাত ফারিয়ার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে পলকের ব্যাংক অ্যাকাউন্ট। অনেকেই বলছেন যে কেঁচো করতে সাপ বেরোতে পারে, এমনটাই আশা করছেন দর্শক উচ্চ পর্যায়ের অনেকেই। তবে আমরা আশা করব এই অভিনেত্রীর যেন সেরকম কিছু না পাওয়া যায় এবং জুয়ার যে ব্যাপারটি সবাই বলছেন সেটাও তার সঙ্গে আমরা জানি না কতটা কি মিল আছে। নিশ্চয়ই খুব তাড়াতাড়ি রিমান্ড থেকে বের হয়ে এলে নুসরাত ফারিয়ার ছাড়া পেলে হয়তো আমরা জানতে পারবো আসল ঘটনাটা কি ছিল। বন্ধুরা, এই পর্যন্তই। চ্যানেলের সঙ্গে থাকুন এবং প্রাইম নিউজ 24 সবসময় আপনাদের সঙ্গে রয়েছে। ধন্যবাদ।